কত সুন্দর শিউলি ফুল দেখো, একদম সাদা ধবধবে, কি ভালো যে লাগে, কত সুন্দর ঘ্রাণ। একটা দিদিমণি এসছে করমচা গাছ, এই যে করমচা খাবে, দেখো কি টক খায় বন্ধুরা। কারেন্ট চলে এলো, দেখ তুই গেলি আর কারেন্ট চলে এলো। শুভ মহালয়া বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন ভোর 5টা 22 মিনিট। আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি সুইটিদের বাড়িতে। মহালয়া দেখবো একটু টিভিতে, আর যাব শিউলি ফুল কুড়োতে। চলো যাই। শিউলি গাছের তলায় চলে এসেছি শিউলি ফুল তুলবো বলে, আমি আর সুইটি। চওড়া চওড়া পাপড়ি দেখো কতটাই সুন্দর, এখান থেকে শিউলি ফুল নিয়ে নেবো। আমার একটা বান্ধবী ছিল, তার নাম ছিল অনিমা। এইভাবে আমরা কত যে শিউলি ফুল তুলতাম বন্ধুরা, সে কথা খুব মনে পড়ছে জানো তো। ওর বিয়ে হয়েছে কাকদ্বীপ, ও এখন কাকদ্বীপে আছে। আর এখনকার ছেলেমেয়েরা না এসব না জানেই না জানো তো। এই দেখো না, সুইটি এসেছে আমার সঙ্গে, ওর কোনো ইন্টারেস্ট নেই যে ফুল মানে গাছ ঝাঁকি দিয়ে ফুল পাড়া, ফুল কুড়োনো, ওর কোনো ইন্টারেস্ট নেই। ও মানে উপভোগ করছে, ওর যে মন্দ লাগছে তা বলবো না, মন্দ লাগলে কি আর আসতো বলো। যাই বলো আর তাই বলো, শিউলি ফুল কুড়োনোর মজাটাই অন্যরকম। এত ফুল কত ভালো লাগছে দেখো। আর একটা গাছের কাছে এসেছি, এই ফুলটা দেখো বন্ধুরা, পাতাটা মানে পাপড়িটা আরেকটু আলাদা। এখান থেকে শিউলি পাতা নেব, শিউলি পাতার বড়া, রস এগুলো খাই তো, আমি মাঝে মাঝে খাই। এই যে এতেই হয়ে যাবে। দিদি মর্নিং ওয়াকে বেরিয়েছে, আর আমাদের ফুল টুল তোলা কমপ্লিট হয়ে গেল। এখন দেখাবো আমার ছাদ বাগানের ফুল। এই দেখো, এটা নতুন ফুল গাছ, এতে কয়েকটা ফুল ফুটেছে, আজকে একটা ফুটেছে। আর এই দেখো নয়নতারা কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, এটা করমচা গাছ। এই যে করমচা খাবে, দেখো কি টক খায় বন্ধুরা। কাঁচা আম খায় কিন্তু পাকা আম খায় না। এই যে এটা হচ্ছে আমার ফুল। এই গাছটা তোমাদের আমি দেখিয়েছিলাম, গাছ ভর্তি ফুল ছিল। এখন তো শেষের দিকে, এখন আছে কিন্তু কম আছে। এটাও সব কটা তুললে অনেকগুলো হবে। আর এই যে আমার করমচা গাছ, আমার অনেক বড় করমচা গাছ ছিল, তাতে ফলও হতো, কিন্তু আমি মাঝখানে গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম তো, সেই কারণে গাছটা জল টল দেয়নি কেউ, মারা গেছে। দিয়ে আবার একটা বসিয়েছি, এটা তো হবে আশা করা যাচ্ছে সামনের বছর। আর এই যে এই হচ্ছে আমার ছাদ বাগানের ফুল দেখো। আর এটা যে কি গাছ আমি জানি না বন্ধুরা, তবে অনেকভাবে অনুরোধ রাখছি যে যদি গাছটাকেও চেনো, পাতাটা আমি সামনে থেকে দেখাচ্ছি। আমি তো অনেক রকম গাছ বসাই, এবার কিসের বীজ বসিয়েছিলাম আমার একদমই মনে পড়ছে না। এই যে পাতাটা হচ্ছে এরকম, গাছটা লতানো, ওই দেখো কত দূরে চলে গেছে। ওই যে লতাটা অনেক নিচের দিকে নেমে গেছে, ছাদে তো বাইয়ে দেওয়ার জায়গা নেই, তাই প্লিজ বলো হ্যাঁ যদি জানা থাকে। আর এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ, ড্রাগন ফল গাছ। আর এই যে আর এই কলকে ফুল গাছটা, এই যে কলকে ফুল ফুটেছে। কালকে অনেকগুলো ফুটেছিল, আজকে ফুটেছে দুটো, দু রঙের দুটো ফুটেছে। এখানে দুটো কালার আছে। আর এই যে সুইটিকে তো আজকে আমি তুলেছি ঘুম থেকে। ও আর একটা ড্রাগন গাছ, এই যে এই গাছটা অনেকটা বড় হয়েছে। এবছর আর হবে না, কেন এবছরই গাছ তো, হয়তো সামনের বছর হবে ফল। গাছটা বাড়ন তো ভালোই আছে। এই যে নিচে আরেকটা। আর আরেকটা জিনিস দেখো, লঙ্কা গাছ দেখাচ্ছি, অনেক লঙ্কা, প্রচুর লঙ্কা, কি বলবো তোমাদের, মানে আমার 2 ক্ষেপ খাওয়া হয়ে গেছে, এই যে আরেক ক্ষেপ হচ্ছে। এই যে এখান থেকে তুলে তুলে খাই লঙ্কা আমি। আর কলমি, এই গাছের লঙ্কাগুলো মোটা মোটা হয়েছে, দেখো কতটা মোটা মোটা, অনেক বড় বড়। আর এই যে কলমি শাক বসিয়েছি, কলমি শাকও আমি 2-3 বার খাওয়া হয়ে গেছে। এই ক্যারেটে বসিয়েছি, এই ক্যারেটে বসিয়েছি, এই ক্যারেটেগুলো বেশ মোটা মোটা হয়েছে। আর একটা লঙ্কা গাছের নিচে তো। আর ঢ্যাঁড়স গাছে তো অনেক ঢ্যাঁড়স হচ্ছে,
হয়েই যাচ্ছে, আমার কাঁচা খাওয়ার যোগান দিয়ে দিচ্ছে। এই যে ঢ্যাঁড়স ফুল, এই যে কি সুন্দর ঢ্যাঁড়স ফুলটা দেখতে খুব ভালো লাগে দেখো। আর মানে রান্না হয় না, 2-4টে যা হয় আমার কাঁচা খাওয়া হয়ে যায়। এই হচ্ছে আমার ছাদ বাগান। ছাদ বাগানে তেমন কিছু নেই বৈশিষ্ট্য, অল্প কিছু আছে, তাই দেখালাম তোমাদের। সুইটি মর্নিং ওয়াক করছে, সুইটিকে তুলে ফেলেছি ঘুম থেকে, ওঠে না তো, সুইটি তোর বদনাম করে দিলাম। এই যে যাক আজকে উঠেছে, এটাই অনেক আমার কাছে। এই আর কি, আজকে আমি সারাদিন সুইটিকে নিয়ে থাকবো বন্ধুরা। পাখিতে ডাকছে, এটা তো গ্রাম নয় যে ধরো পাখিতে খুব সুন্দর ডাকবে, সেরকম বিষয় নয়, তার মধ্যে অল্প অল্প পাখির ডাক শোনা যাচ্ছে। এই যে সকালের পরিবেশটা কেমন লাগলো। আর ওই যে ছোট্ট বান্ধবী সাইকেল, ছোট্ট বান্ধবী ঘুমোচ্ছে, ওকে আর ডাকিনি, ওর আবার কাজ আছে তো, ও খুব ব্যস্ত মানুষ আসলে, মানে সময় পায় না, আমাকে একটু একটু সময় দেয়, যখনই সময় পায় তখনই সময় দেয়, এই আর কি। তাহলে আমরা ব্রাশ করে নিই। আরও একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে কত সুন্দর দেখো, এইটুকুনি গাছ, এই যে এইটুকু গাছে দেখো কত ফুল হয়েছে, এটা হচ্ছে মিলি ফুল বলে, এটাও দেখো এইটুকুনি গাছ, এই যে এতেও দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখো। এই দেখো আমি বসিয়েছি কালো মেঘ গাছ চিরতা করার জন্য, কত সুন্দর হয়েছে দেখো গাছগুলো, একটা ক্যারেটের মধ্যে, এই যে খুব সুন্দর হয়েছে গাছ। আর এই গাছে না খুব একটা জল লাগে না বন্ধুরা, তোমরা ওইভাবে বাড়িতে কালো মেঘ গাছ বসাতে পারো, পরিচর্যা লাগে না বেশি। সবটা দিয়ে দে, সবটাই, গাছটা জল নেই। এই সুইটি গাছে জল দিচ্ছে দেখো, সকালবেলা মহালয়ের দিন সুইটি গাছে জল দিচ্ছে, এটা হচ্ছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এখানে আমি কত ফুল গাছ বসিয়েছি, এই যে কুঁড়ি এসছে ফুলে, মানে ফুটে গেছে 2 দফা, আবার হচ্ছে, এই যে এইসব আমি বসিয়েছি। এই যে এই দেখো দিদি এসেছে, আমার গাছে হলুদ পাতা ছিঁড়েছে, এটাতে দিদি শিউলি ফুল নেবে। এই যে নাও, তুমি নিয়ে নাও, তোমার যতটা লাগে তুমি নিয়ে নাও, নাও। আমি অনেক ফুল এনেছি, অনেক। দেখো কি সুন্দর শিউলি ফুল দেখো বন্ধুরা। হ্যাঁ আমি দেবো, আমার তো লাগবে, তুমি কটা নাও, আমি কটা নেই। হ্যাঁ এই যে কত সুন্দর শিউলি ফুল দেখো, একদম সাদা ধবধবে, কি ভালো যে লাগে, কত সুন্দর ঘ্রাণ। দে বলো তোমার ফুল নিয়ে কেমন লাগছে দিদি? খুব সুন্দর লাগলো। আসলে আমরা মহালয়া করবো বলেছিলাম তো একসাথে, এবার ভোরবেলা দিদিকে আমি ডাকিনি, তাই দিদি খোঁজ নিতে এসছে, তুমি আমারে ডাকলা না তো। তো যাই হোক, তবু দিদির মন খারাপ আছে দিদি তোমার ডাকিনি বলে? আমি ডাকিনি কেন, শরীরটা তোমার খারাপ, পা ব্যথা করে তো। ফুলকটা পেয়ে আমি খুশি হলাম। যাক, এটাই আমিও খুশি হলাম, কি সুন্দর ফুল। শিউলি পাতাগুলো দেখো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, এবার এই পাতাগুলো আমি এবার রস করে নেব। বাবারে বাবা, জানো তো বন্ধুরা, সকালবেলা কি বৃষ্টি, কি বৃষ্টি, শুধু বৃষ্টি নয়, একদম বজ্র বৃষ্টি আর কি যাকে বলে। তো আমি এই পাতাটা একটু রস করছি, কেননা আমার ঠান্ডা লেগেছে, জ্বরটা যাতে না আসে সেই কারণে ভ্যাকসিন হিসাবে আগে থেকে এটা আমি প্রোটেকশান দিয়ে রাখছি আর কি, তাতে তাহলে কি আমার জ্বর আসবে না। আর এরপরে আরও কিছু খেলাম দেখো, বেসন, কালো জিরে, একটু আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপর হলুদ, লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে বড়া ভেজে নেব। একটা দিদিমণি এসছে, মানে এনার ভোরবেলা আমাকে বলেছিল যে ভোরবেলা ডাকবে, উনিও নাকি মহালয়া থাকবে আমাদের সাথে, কারেন্ট চলে গেল যা। এই যে ম্যাডাম এসছে, ম্যাডাম এখন আসলে ওর সময় নেই, আমি সকালেই তোমাদের বলে দিয়েছি ওর সম্পর্কে যে ওর সময় নেই। এই দেখো রেডি ফেডি হয়ে এখন 9টার সময় যাচ্ছে গার্ড দিতে, ম্যাডাম এখন গার্ড দিতে যাচ্ছে। কোথায় যাবি আজকে? কৃষ্ণদেবপুর। আজকে কৃষ্ণদেবপুর যাবে গার্ড দিতে, তাহলে ও আমাকে কখন সময় দেবে তোমরাই বলো। তাও এসছে এটুকু দেখা করতে আমার জন্য, এর জন্যই ওকে অনেক ধন্যবাদ। ঠিক আছে তাহলে বাই বাই। হ্যাঁ দিদিমণি চলে গেল, দেখো কারেন্টও চলে এলো, কারেন্ট চলে এলো, দেখ তুই গেলি আর কারেন্ট চলে এলো। আমি বড়া ঠড়া ভেজে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এই বড়া আছে, আর এদিকে তোমার গাছের কাঁচা লঙ্কা আর পান্তা ভাত, ছেলে আর আমি এটা খেয়ে নেব। দেখো কত সুন্দর বড়াগুলো, খুব টেস্ট হয়েছে। আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, তার জন্য ওই আদা ঠাদা দেওয়া আছে, বেশ ভালোই হবে। পান্তা ভাতও ঠান্ডা লাগলে ভালো।